আজ ভোরবেলা উঠে প্রতিদিনের মতো একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর তারপর গিয়েছিলাম বাজারে। অনেক ভোর তখন। অনেক ভোর মানে সকাল হয়ে গেছে, ৬টা বাজে। তখন কোনো মাছ দোকানে মাছ বসেনি, কিন্তু একজনই বসেছিল। সেখান থেকে বেশ কিছু মাছ নিয়ে এসেছে, জ্যান্ত মাছ। আর এখানে দেখো, মা গাঁদাল পাতা তুলে নিয়ে এসেছে। আমাদের তো এখানে এটা গাঁদাল পাতা বলা হয়। পেটের রোগের জন্য কিন্তু এই গাঁদাল পাতা ভীষণই ভালো রান্না করে খাওয়া। কাঁচা কিন্তু তোলার সময় একটু বাজে গন্ধ লাগে, বাট রান্না করার পরে অনেক সুন্দর টেস্ট হয়। আর স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। যাদের পেটের সমস্যা আছে তারা কিন্তু খেতে পারো। এমনকি পাতাটাও তো মাছের ঝোলে দিয়ে খেতে পারো গোটা গোটা। দারুণ লাগে, দারুণ। যেমন ধরো কোনো সবজি দিয়ে যখন মাছটা রান্না করছো, তখন ২-৪টে পাতা তুলে নিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়ে মাছের ঝোলের মধ্যে দিলে কিন্তু বেশ লাগবে। আর আজকে কিন্তু শাকসবজি প্রচুর এলাহি রান্না হবে। দেখো এখানে ডুমুর আর কাঁচকলা কেটে রেখেছে। ডুমুর কাঁচকলা দিয়ে গাঁদাল রান্না হবে, গাঁদাল পাতা রান্না হবে। আর এদিকে দেবে একটু পুরুল বা নেনুয়া। আর আমি এদিকে বাজার থেকে চলে এসেছি, মা দিকে কুমড়ো শাকও কেটে রেখেছে, মাছের ঝোলে দেবো। ভাত রান্না হয়েই গেছে। বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছি। আর এখানে এদিকে দেখো কলমি শাক, তারপর বরবটি, ঝিঙ্গা, আর একটা পুরুল নিয়ে এসেছি। একটা পুরুল আমাদের গাঁদাল রান্নাটা হয়েই যাবে। আর এদিকে দেখো কি মাছ নিয়ে এসেছি। আজকের বাজারে তো বিশাল বড় বড় কই মাছ দেখতে পেয়েছিলাম। কই মাছগুলো নিয়ে চলে এসেছি। আর একটা বিগ সাইজের ১.৫ কেজি ওজন হবে, ১.৫ কেজির একটু বেশি হবে, ২ কেজির কাছাকাছি। এদিকে দেখো তাজা তাজা রক্ত বেরাচ্ছে মাছ দিয়ে, একদম জ্যান্ত মাছ কেটে নিয়ে চলে এসেছি। কাটা অনেকটা দেরি হয়ে যাবে বলে নিয়ে চলে এসেছি। আর এই কই মাছগুলো আজকে কিন্তু জাগিয়ে রাখবো, আজকে আর খাবো না, কালকে খাবো। একদম কত বড় বড় দেখো। পেটের মধ্যে মাছগুলো কিন্তু ডিম হয়ে গেছে। আর একদম চাষের মাছ নয়, দেশি মাছ, দেশি পুকুর থেকে ধরেছে। দেখো কই মাছগুলো একদম কত বড় বড়। ক্যামেরার মধ্যে, ভিডিওর মধ্যে কতটা বড় আসছে জানি না, একটা করে মাছ কিন্তু ২ পিস অনায়াসে হয়ে যাবে। আর ছোট্ট এই মাছটা আমার ভাইপোর জন্য মাছ বাজার থেকে যতবারই যাই ছোট্ট একটা করে মাছ চেয়ে নিয়ে আসি। ভাইপো মাছ খেতে ভালো না বাসলেও ভাইপো মাছ নিয়ে খেলতে কিন্তু ভীষণ ভালোবাসে। তাই ছোট্ট করে একটা মাছ প্রত্যেকটা মাছ দোকানির কাছ থেকে, মানে যেখানে মাছ কিনি, কিছু একটা না একটা আমি চেয়ে নিয়ে আসি, বা কেউ যে যায় সে একটা নিয়ে আসে। আর হাঁড়ির মধ্যে দেখো কই মাছগুলো দিয়ে জল দিয়ে দিয়েছি। আর এদিকে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, গাঁদালের সবজিগুলো তার উপরে পুরোলটা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছিল। আর এখানে গাঁদালটা আবার ফোড়নে দিয়ে তেল ফোড়ন দিয়ে দিয়েছে, তেজপাতা একটু জিরের ফোড়ন দিয়ে গাঁদালটা ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করা সবজিগুলো হলুদ লবণ দিয়ে ১ ফুট দিয়ে রেখেছিল। তারপরে যেমন সাঁতাল দেয় তেমনই করে গাঁদাল রান্নাটা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমাদের কিন্তু পাতার জাল দেওয়া হয়, গরমের সময় তো পাতার জাল দেওয়া হয়। এদিকে গাঁদাল রান্না হয়ে গেছে। আর আমি কাটছি এদিকে আম, আর মা আবারও মাছের ঝোলের সবজিটা সিদ্ধ করে নিচ্ছে, লবণ হলুদ আর একটু অল্প একটু লঙ্কার গুঁড়ো, ২-৪টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। আর পরে আমি ঝিঙেটা কেটেছি দেখো, এতটাই বাঁধিয়ে কেটেছি যে সাদা অংশ বেরিয়ে গেছে। মা বললে একটু অল্প অল্প ছাল রেখে কাটতে হয়। তা মা আমাকে একটু বকাবকি করছিল, যেমন হয় মায়ের মতন তো ভালো আমরা আর করতে পারি না, সেই জন্যে। আর এদিকে দেখো গাঁদাল রান্নাটা কি সুন্দর হয়েছে। মা একটা একটা করে রান্না করছে, আর আমি একটা একটা করে রেখে আসছি। রান্নাঘরটা তো নিচে উঠানে, সেই জন্য আমি বারান্দা মানে আমাদের বাড়িতে যে ঘরে রেখে আসছি। আর এদিকে দেখো মাছ ভেজে তার মধ্যে আবারও সাঁতাল দিয়ে দিয়েছে। মাছ ভেজে মাছটা একটুখানি ছাড়িয়ে নিয়ে তার মধ্যে যে তেল আছে এর মাঝখানটাতে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আবার ডবল করে সাঁতাল দিয়ে দেয়। মানে দুবার করে সোমবার দিয়েই রান্না করা হয়। আর এখানে কিন্তু এই সিদ্ধ রান্নাটা আমার মায়ের হাতের খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমাদের বাড়িতে যেহেতু গ্রামে গ্রামে তো অনেক গাছপালা থাকে, সেখানে পাতা গরমের সময় তো বিভিন্ন গাছের পাতা, শুকনো পাতা হয়, পাতার জালে রান্না করা হয়। মাছের ঝোল তো হয়ে গেছে এদিকে। আর আমার মায়ের হাতের রান্নাটা আমাদের বাড়ি
সবাই খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। সবাই বলে সিদ্ধ রান্না। এই সিদ্ধ রান্না খেতে কিন্তু অসাধারণ। আর এদিকে ঠাকুরঘরটা মা তো রেডি করে রেখেছে। এবার আমি ভোগ দিয়ে দেবো স্নান করে। তো চলো স্নান করে আসি। তার আগে আমগুলো দেখো হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিলাম। মা একটু আচার বানিয়ে দেবে। আর মা দেখো আজকে আবার মোচা রান্না করবে। মোচা আগে থেকেই কেটে রেখেছিল। সেইগুলো মোচাগুলো রান্না করবে কি দিয়ে বলো তো? চিংড়ি মাছ তো পাইনি আজকে বাজারে, মানে অনেক সকালে গিয়েছিলাম তোমাদেরকে বললাম। তাই যে রুই মাছের মাথাটা এনেছিলাম, সেই রুই মাছের মাথাটা দিয়ে মা আজকে মোচা রান্না করবে। আগেও আমরা অনেকবার খেয়েছি যে কোনো মাছের মাথা দিয়ে, বা বড় জাতীয় যে ট্যাংরা মাছগুলো হয়, পাঙাশ ট্যাংরা, ওই মাছের মাথা দিয়ে কিন্তু খেতে আরো ভীষণই ভালো লাগে মোচা রান্না। তোমরা চাইলে এইভাবে মোচা রান্না করে খেতে পারো। বারবার চিংড়ি দিয়ে খাও যেহেতু, এই মোচা রান্না মানে মাছের মাথা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। তা মাছের মাথা দিয়ে মোচা রান্না হচ্ছে এদিকে। এদিকে আমি তো স্নান করে ঠাকুর ঘরে যাব, রেডি হয়ে গেছি। আর মা এদিকে মাথাটা রান্না করুক, মানে মাছের মাথা দিয়ে মোচাটা রান্না করুক। তারপরে স্নান করে রেডি হয়ে আমি যখন ছাদে গেলাম, ছাদে একটা তুলসী গাছ রয়েছে আমার, সেখানে আমি প্রতিদিন জল ফুল দিই ঠাকুরকে। আর ঠাকুরকে প্রণাম করে তারপরে জামা কাপড় শুকাতে দিয়ে ছাদের মধ্যে বাকি কাজগুলো আমি সেরে নিলাম। আর এদিকে তারপরে ঠাকুর ঘরে আমি ভোগ দিয়ে দেবো। ছাদে যেহেতু যাই, ছাদের সব কাজ একসঙ্গে সেরে আসি, আর বাকি গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম।